হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অদিতিস ব্লগ। এটা ইউটিউব চ্যানেলে আমার ফার্স্ট ব্লগ। এই যে দেখুন, সকাল সকাল আমার বাড়িতে একটা নতুন অতিথি এসেছে, তাকে দিলাম আলু খাওয়ার জন্য। এই যে দেখুন কি সুন্দর বসে পা দুলিয়ে আলু খাচ্ছে। আর তারপরে আমি চলে গেলাম ডিটক্স ওয়াটার করতে। আমি রোজ সকালে ডিটক্স ওয়াটার খাই। এই যে দেখুন ডিটক্স ওয়াটার রেডি। তারপর ঘরের কাজ সারলাম, সব কিছু দিয়ে দেন সন্ধ্যেবেলায় আমি বেরিয়ে পড়লাম একটা জিনিস করব, তার জন্য কিছু জিনিস আনার জন্য বাজারে। এই যে দেখুন, বাজার থেকে আমি নিয়ে আসলাম হচ্ছে ছানা, পনির আর ফুড কালার। এগুলো ঘরে ছিল না। আর আমার মেয়ে কদিন ধরেই বলছে যে মা, ঘরে তোমার হাতে কাঁচা আমের রসগোল্লা খাবো। সেই জন্য ওর জন্য এই যে বানিয়ে ফেললাম। এই যে দেখুন কী সুন্দর হয়েছে দেখুন। আর তারপরে ঘরে ফ্রিজে আম ছিল, সেটাকে দিয়ে আমি জল ফুটিয়ে তারপরে তার মধ্যে আমটা দিয়ে দিলাম। আমটা 80% সিদ্ধ হবে, তারপরে আমি আমটা নামিয়ে নেব। এই যে দেখুন কী সুন্দর গোল গোল হয়েছে রসগোল্লার ইয়েগুলো। আর আমি এটা ফার্স্ট ট্রাই করলাম। আমার মাঝে মাঝে এরকম নতুন নতুন কিছু ট্রাই করতে খুব ভালোই লাগে। আপনারাও নিশ্চয়ই করেন বা করবেন, খুব ভালো লাগবে। ফার্স্ট টাইম করেছিলাম। এই যে দেখুন 80% সেদ্ধ হয়েও গেছে। ফার্স্টে ভেবেছিলাম আমটা ফেলে দেবো, তারপর চিন্তা করলাম যে আমটাকে কিছু কাজে লাগানো যায় নাকি। আর এখন তো খুব গরম পড়েছে, সেই জন্য আমের ডাল, আমের চাটনি আমরা প্রায় বাড়িতে সবাই মোটামুটি খাই। সেই জন্য আমি চিন্তা করলাম তাহলে এইটুকুনি আম যখন আছে, এইটুকুনি আম দিয়ে তাহলে পরে কালকে চাটনি করা যাবে। তাই জন্য আমি আমটা তুলে রাখলাম। আর দেখুন সেদ্ধ হয়ে গেছে 80%, ওই জন্য। আর কাঁচা আমের স্মেলটাও আসবে, সেই জন্য আমি আরও আমটাকে রেখে দিলাম। এই যে দেখুন, দিয়ে তারপরে আমি এর মধ্যে একটু এলাচ দিয়ে দিলাম, একটা ভালো স্মেল আসবে। তারপরে একটু ফুড কালার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর আমটা যখন দিয়েছিলাম তার আগে আমি চিনিটা দিয়ে নিয়েছিলাম, সেটাকে আমি ভিডিওটা তুলতে পারিনি। এই যে দেখুন, তারপর একে একে আমি সব মিষ্টিগুলো ছেড়ে দিলাম। মিষ্টির পরিমাণটা কম ছিল, কারণ বাড়িতে বেশি লোক ছিল না, মা ছিল না, সেই জন্য মিষ্টির পরিমাণটা একটু কম। এই যে দেখুন একে একে দিয়ে দিলাম, দিয়ে তারপরে 30 মিনিট মতন আমি একদম স্টিম কম দিয়ে গ্যাসের ঢাকা দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপর যখন খুললাম দেখলাম খুব সুন্দরভাবে, মানে একটা স্পঞ্জি ব্যাপার ছিল, আর খুব সুন্দর ফুলেও গিয়েছিল। হ্যাঁ, যাই হোক, আপনারাও বাড়িতে এরকম মাঝে সাঝে ট্রাই করবেন, আমার মনে হয় খুব ভালো লাগবে। মানে বাজারে কেনা তো আমরা খাই, তাই আজ একটু চেষ্টা করলাম যে একটু বাড়িতে করে দেখি পারি কি না, চেষ্টা করে তাই করলাম। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর এই যে দেখুন, তারপর আমি আমার মেয়েকে আর ওর বাবাকে দিলাম যে দেখার জন্য কেমন হয়েছে। দেখুন একটু মানে কঞ্জুসি, মানে বইয়ের প্রশংসা করতেই কঞ্জুসি, কিন্তু আমার মেয়ে কঞ্জুসি নেই। দেখুন